নামাজের পূর্বের এই শর্তগুলা, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কেবলামুখী হওয়া, অক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা, এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া, মানে নামাজ কায়েম করা। 2 নাম্বার আল মুহাফাজাতু আলা রুকুই ওয়াস সুজুদ, রুকু সেজদা সুন্দরভাবে আদায় করা, মানে নামাজ কায়েম করা। নামাজের রুকুর মধ্যে অনেককে দেখলে মনে হয় তিনি কারো সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করতেছে তাড়াতাড়ি উঠার জন্য। সহিহ বুখারীর 757 নম্বর হাদিসের বর্ণনা, এক সাহাবী নামাজ পড়ছে, পড়ার পর নবীর আইসা সালাম দিছে, আসসালামু আলাইকুম। নবীজি সালামের জবাব নিয়ে বললেন, আবার যাও নামাজ পড়ো। আবার নামাজ পড়ছে, পড়া আসার পর আবার সালাম দিছে, নবী বললেন যাও আবার নামাজ পড়ো। আবার নামাজ পড়লেন, পড়ার পর আইসা সালাম দিছে, আল্লাহ নবী বললেন যাও আবার নামাজ পড়ো। সাহাবী বললেন, হুজুর এর চেয়ে সুন্দর আর পারি না, আল্লিমনি, আমাকে আপনি শিখাইয়া দেন। নবীজি তখন শিখাইয়া দিলেন, যখন তুমি নামাজে দাঁড়াইবা আল্লাহু আকবার বলে তাকবীর বলবা, হাত বেঁধে সানা পড়বা, সূরা ফাতিহার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে তোমার জন্য সহজ হয় সেখান থেকে তুমি পড়বা। পড়ার পর সুম্মা রুকা, রুকু করবা, হাত্তা তাতমাইন্না রাকিআ, ধীরস্থির ভাবে রুকু করবা। সুম্মা রফা রাসাকা মিনার রুকু, রুকু থেকে মাথা উঠাইবা। হাত্তা তাতাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াবা। অনেকে বাঁকা হয়ে রুকু দিবে না, বাঁকা হওয়া যাবে না। সুম্মা সুজুদ, এরপর সিজদা করবা, সিজদা করবা হাত্তা তাতমাইন্না সাজিদা, ধীরস্থির ভাবে সিজদা করবা। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসবা। কষ্ট নিয়েন না, অনেকে দেখবেন 2 সিজদার মাঝখানে, দেখেন এটা হলো মানুষ, এই যে এক সিজদা, এই 2 সিজদার মাঝখানে সোজা আরেক সিজদা, কিন্তু দেখবেন এই যে 2 সিজদার মাঝখানে বাঁকা হয়ে থাকে, তার 2 সিজদা মিলে সিজদা হয় একটা। এক রাকাতে সিজদা কয়টা? এক রাকাতে সিজদা কয়টা? তো আপনি এক সিজদা করলে নামাজ হবে কিভাবে? এক রাকাত নামাজ আল্লাহ নবী শিখিয়ে দিয়ে বললেন, এই হলো তোমার এক রাকাত। জিন্দেগিতে যত রাকাত পড়বা, আমি নবী যেইভাবে শিখিয়ে দিলাম এইভাবে পড়বা, তাহলে নামাজ হয়ে আল্লাহর কাছে চলে যাবে। এই হলো রুকু সেজদায় একটু ধীরস্থির ভাবে করা। আপনাদের একটা হাদিস শোনা যায়, এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন রুকুতে দেরি করবেন কিনা। সহিহুল জামে 1671 নম্বর হাদিস, নবীজি বলেন, ইন্নাল আবদা ইদা কামা ইলাস সালাহ উতিয়া বিজুনুবিহি কুল্লিহা ফাউদিআত আলা আতিকাই, কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনাহ তার 2 কাঁধের মধ্যে রেখে দেওয়া হয়। কাঁধের মধ্যে রেখে দেওয়ার পর কুল্লামা রাকা আও সাজাদা, যখনই সে রুকু করে সিজদা করে, তাসাকাতাত আনহু, গুনাহগুলা ঝরে পড়া শুরু হয়ে যায়। বলেন আমার সাথে, রুকু করব ততক্ষণ, বলেন গুনাহ ঝরাতে চাই যতক্ষণ। তাহলে আপনি যদি তাড়াতাড়ি ওঠেন তো গুনার মিটারও কম, যতক্ষণ থাকবেন ঝরার মাত্রা তত বেশি হবে। ইবনে ওমরের বক্তব্য আছে এই ব্যাপারে, আব্দুল্লাহ